আসরিক দৃষ্টিভঙ্গি অথবা নাস্তিক্যবাদের পরিণাম এই জগতের জন্য কি হতে পারে, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। যারা ধর্মের অপব্যাখ্যা দেয়, যারা ধর্মের পথে চলে না, যারা নাস্তিক্য দর্শন বা ভ্রান্ত দর্শনবাদী, তাদের থেকে একজন ধার্মিক সর্বদা একটি দূরত্ব বানিয়ে রাখে। তার কারণ হচ্ছে, যারা নাস্তিক্যবাদী, যারা বস্তুবাদী, তারা ধার্মিকদের সাথে কখনো পেরে ওঠে না। তারা শুধু যুক্তি তর্কে বর্তমান থাকে, কিন্তু ধর্ম যুক্তি তর্কের ঊর্ধ্বে। ধর্ম শুধু শাস্ত্রে বর্ণিত কথা নয়, ধর্ম শুধু শাস্ত্রের মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে সেগুলোতে আবদ্ধ নয়। সেই মন্ত্রের মধ্যে যে কথাগুলো আছে সেইগুলোকে ধারণ করে নিজের জীবন অতিবাহিত করার নামে হচ্ছে ধর্ম। আর যিনি বেদজ্ঞান বা বেদমন্ত্র মতে নিজেকে পরিচালিত না করে, সে অধার্মিক বলে গণ্য হয়। চলুন আজকে আমরা দেখে নেব নাস্তিক্যবাদী বা আসুরিক দৃষ্টি সম্পর্কে। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এতাং দৃষ্টিম অবষ্টব্য নষ্ট আত্মানো অল্পবুদ্ধয়ঃ প্রবভন্তি উগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগত হিতঃ। হে সনাতনী সন্তান, এই শ্লোকে যোগপুরুষ ভগবান বলছেন, এই প্রকার নাস্তিক্যবাদে অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধিসম্পন্ন, উগ্র কর্মা, আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা জগৎ ধ্বংসকারী কার্যে নিয়োজিত থাকে। হ্যাঁ সনাতনী সন্তান, যারা অল্প বুদ্ধিসম্পন্ন তাদের কাছে বুদ্ধি স্থির করার মতো জ্ঞান থাকে না, তাই তারা সর্বদা নিজেকে বিচলিত রাখে। আর যারা ভ্রান্ত দর্শন করে, তারা সর্বদা নিজেকে ধ্বংস করে। তাই সাবধান। নমস্কার।